মানসিকভাবে এত বিধ্বস্ত যে উনি অবিশ্বাসে পাচ্ছেন না, তাহলে আমার আইজিএমের কাজটা হেনস্থ হচ্ছে। আইজিএম 2 দিনে যেটা হতো সেটা 4 দিন লেগে যাবে। মারুন আপনারা আমাদের লোককে, কী হবে? আপনারাই সার্ভিস পাবেন না। একজন অ্যাডভোকেট যিনি আইনজীবী, আমাদের আইজিএমের যিনি সিনিয়র ম্যানেজার অপু পাল, উনি কর্তব্যরত অবস্থা ওখানে কাজ করতে গিয়েছিলেন। ওনার সঙ্গে অভব্য আচরণ এবং ওনাকে শারীরিকভাবে নিগৃহীত করেছে। এটার জন্যই আমরা আজকে সারা ত্রিপুরার সমস্ত ইঞ্জিনিয়ারিং সংগঠনের যারা আমরা আছি, ইঞ্জিনিয়ার্স ফ্রেটার্নিটি, আমরা এটার প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছি। এবং এটাকে সামনে রেখেই আমরা আজকে আমাদের এই বিদ্যুৎ নিগমের যিনি ব্যবস্থাপক বা ম্যানেজিং ডাইরেক্টর, ওনার সঙ্গে আমরা সবাই মিলিত হয়েছি। ওনার কাছে আমরা একটা প্রতিকার চাইছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দপ্তর থেকে যা যা ব্যবস্থা নেওয়ার আইনি ব্যবস্থা ওনারা নেবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আইনজীবী সবাই খারাপ না, কিন্তু যেই ভদ্রলোক কালকে এই অভব্য আচরণটা করেছেন, ওনার আমরা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় বা দপ্তর থেকে যাতে সেরকমভাবে ব্যবস্থা নেয় সেটা আমরা জানিয়েছি এমডি স্যারকে। উনি বলেছেন এবং আমরা এও প্রস্তাব রেখেছি যে ভোক্তাদেরকে যাতে বিদ্যুৎ পরিষেবাটা আরও সুন্দরভাবে দেওয়া যায়, এই ব্যাপারের জন্য দপ্তর আরও পদক্ষেপ নেয়। আইন অনুযায়ী যা হবে, কারণ একটা ইঞ্জিনিয়ার সে প্রকৌশলী সে কাজ করতে গেছে ডিউটিরত অবস্থা, ওনার সঙ্গে আইন, উনি তো আইনের লোক, উনি আইন নিজের হাতে নিতে পারেন না। ওনার যদি কোনো অভাব অভিযোগ থাকে, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের সঙ্গে এডিশনাল জেনারেল ম্যানেজার এখানে আছে। আপনারা কি বলছেন মামলা করবেন এই বিষয় নিয়ে? সেটা দপ্তর চিন্তা করবে। আমরা রিপোর্ট পাঠিয়েছি, ওখানকার যে সিনিয়র ম্যানেজার ডিজিএম স্যার আছে, আমাদের যেহেতু লিগেল সেল আছে, আমাদের কোম্পানি সেক্রেটারি আছে, আমরা প্রস্তাব পাঠিয়েছি। ওনারা এবার চিন্তা ভাবনা করে আমরা চাইছি দ্রুত এটার ব্যবস্থা হোক।